সম্মানিত হাজিরিন, আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় আজকে গবেষণামূলক শিক্ষা সেমিনারে সম্মানিত সভাপতি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে এবং এগুলোতে মূল্যবান সময় দিয়ে আমাদের ধর্ম করার জন্য আমরা কৃতজ্ঞ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মৌলানা মনিরুজ্জামান। ঠিক তৃতীয় বর্ষ। এই বিষয় হলো দেশের অর্থনীতিতে কোরবানির ভূমিকা। আমরা তার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. উচ্চতর শিক্ষা গবেষণা ও দাওয়ামূলক প্রতিষ্ঠান জামিয়া সুফা সাফিয়া কর্তৃক আয়োজিত আজকের এই গবেষণা ও শিক্ষা সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সম্মানিত আসাতিজা ইকরাম এবং আমার সামনে উপবিষ্ট সকলের প্রতি আমার অন্তরের শ্রদ্ধা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। তো আমার নির্ধারিত যে বিষয় দেশের অর্থনীতিতে কুরবানির ভূমিকা, তো এই বিষয়ে কথা শুরু করার আগে সকলের কাছে অনুরোধ, যেহেতু আমরা সবাই সারা বছর প্রায় মাদ্রাসার বাউন্ডারির ভিতরে চার দেওয়ালের মাঝেই থাকি, তো আমাদের চিন্তা ভাবনা কিছুটা নিম্ন স্তরের হয়ে থাকে। আমরা সাধারণত দেশ এবং জাতি সম্পর্কে খুব কম জেনে থাকি। তো কিছুক্ষণের জন্য আমরা মাদ্রাসার এই চার দেওয়ালের বাইরে আমাদের চিন্তা ভাবনাকে প্রসারিত করে পুরা দেশ এবং জাতির একটি খাকা বা চিত্র আমাদের জেনে নিয়ে আসি, তাহলে আমাদের এই বিষয়গুলো বুঝতে সুবিধা হবে যে দেশের অর্থনীতিতে কুরবানি কিভাবে ভূমিকা পালন করে। সময় পাল্টেছে যুগ এবং মানুষের চাহিদা। এই মানুষের এই চাহিদা পাল্টানোর সাথে সাথে মানুষের মাঝে জানার আগ্রহ আকাঙ্ক্ষা অনেকটা বেড়েছে, যার কারণে এখন আমরা সমাজ, রাষ্ট্র, রাজনীতি, ধর্ম সবকিছু সম্পর্কে সদাপক্ষর। প্রত্যেকটি বিষয়ে আমরা এখন বেশি বেশি জানার আগ্রহ রাখি। তো যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলছি আমরা সবাই। এই চলার পথে নানান মানুষের নানান মতের সাথে আমরা পরিচিত হচ্ছি। তো এই নানান মত বিনিময়ের বিচার বিশ্লেষণ, দ্বন্দ্ব প্রতিদ্বন্দ্বিতায় অনেকে আমরা কেউ সংশয়বাদী হচ্ছি, কারোবা আমাদের বিশ্বাস আগের থেকে সুদৃঢ় হচ্ছে। তো এমনই সময়ের বাকি আবার ইন্টারনেট এবং প্রযুক্তির মাধ্যমে আমরা অনেক নতুন কিছু জানছি যা আমাদের আগে জানা ছিল না। তো এই নতুন কিছু জানা আমাদের কারো বিশ্বাসকে আগের থেকে আরো সুদৃঢ় করছে, বা কারো মনে বিভিন্ন নানান জল্পনা কল্পনা এবং অনেক প্রশ্ন তৈরি করছে, যার কারণে আমাদের মনে অনেক সময় আমাদের মাথার মধ্যে অনেক প্রশ্ন কিলবিল করে যে এটা এমন কেন, বা এটা করলে কি লাভ, এরকম অনেক প্রশ্ন আমাদের মাথার মধ্যে ঘুরপাক খায়। ইসলামের বিধিবিধানের ক্ষেত্রেও এরকমই হয়। সাধারণত অনেক বিধিবিধানের ক্ষেত্রেও আমাদের মাঝে সংশয় বা প্রশ্ন জন্ম নেয়। তবে মুসলমান মাত্রই এই কথা বিশ্বাস করে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত হুকুম আহকাম দিয়েছেন এর প্রত্যেকটি বান্দার জন্য উপকারী এবং কল্যাণকর। আল্লাহ রাব্বুল আলামিন কখনো তার বান্দাকে এমন কোনো আদেশ দেননি যা তার বান্দার জন্য ক্ষতিকারক হয়। তো এই বিশ্বাস সব মুসলমানের মনে আছে, কিন্তু তারপরও অনেক সময় আমাদের এই ইসলামের বিধিবিধানের অনেক যৌক্তিকতা আমাদের এই ক্ষুদ্র চিন্তা ভাবনায় আমাদের জেহেনে ধরে না ধরাই স্বাভাবিক, কারণ আমাদের চিন্তা ভাবনা, আমাদের জেহেন হচ্ছে সসীম। আমরা এই সসীম চিন্তা ভাবনা এবং এই আকল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের অসীম কুদরতকে বুঝতে সক্ষম নই। এজন্যই আমাদের বিশ্বাসের দাবি হচ্ছে যে সমস্ত বিধিবিধানের যৌক্তিকতা আমাদের জেহেনে ঠাঁই নেবে না বা আমরা বুঝতে পারবো না, সেগুলোকে আমাদের বিশ্বাসের দাবিতে আমরা মেনে নেব। তবুও কিছু লোক ইসলামের কিছু বিধান নিয়ে অযথা প্রশ্নের বাণ ছড়ে প্রতিনিয়ত। এই বিধান কেন এলো, এটা এমন কেন, এটা করলে কি লাভ, ইত্যাদি এমন অনেক প্রশ্ন তারা করে থাকে। যেসব প্রশ্নের অধিকাংশই করা হয় ইসলামের ব্যাপারে অজ্ঞতার কারণে, অথবা ইসলামের ব্যাপারে জানা থাকার পরেও এরকম প্রশ্ন করে কেন, এটা তাদের বিদ্বেষের কারণে তারা করে থাকে। মাঝে মাঝে এমন কিছু অযথা অযৌক্তিক প্রশ্ন শোনা যায় যেগুলি শুনলে অর্থ হাসি দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। তো কুরবানির বিধান শুধু ইজমা কিয়াস দ্বারা প্রমাণিত নয়, বরং এই কোরআনুল কারীম এবং বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত ইসলামের একটি মৌলিক বিধান। অথচ ইসলাম বিরোধী এক গোষ্ঠী সবসময় কুরবানিকে অমানবিক বলে বলি আওড়ায়। তারা বলে যে কুরবানি এটি একটি অমানবিক বিষয়।
তো বছর ঘুরে কুরবানি এলেই বিভিন্ন পত্রিকায় বা অনলাইন সাইটে, ফেসবুকে, ইনস্টাগ্রাম, টুইটারে তারা বিভিন্ন পোস্টে অথবা সেমিনারে তারা এসব তাদের ফাঁকা আবেগ প্রকাশ করে। অর্থাৎ তারা যেন সে সময় সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের চেয়েও পশুর প্রতি বেশি মানবিক হয়ে যায়। তো পর্যাপ্ত ইলম এবং জ্ঞান না থাকার কারণে এসব বিষয় নিয়ে আমাদের মুসলিম ভাইগণও মাঝে মধ্যে দ্বিধায় পড়ে যান। নাস্তিক মুরতাদরা তারা এমন এমন যুক্তি পেশ করে যে সমস্ত যুক্তির সামনে একজন সাধারণ মুসলমানের জ্ঞান অকার্যকর হয়ে যায়। এজন্য সাধারণ মুসলমানের মনেও সংশয় তৈরি হওয়া স্বাভাবিক। তো এসব কারণে আমাদের এই ইসলামের বিধিবিধান সম্পর্কে যৌক্তিক এবং বৈজ্ঞানিক আলোচনা প্রয়োজন। তো জামিয়াতুস সুফা শারকিয়ার কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা যে আমাদের জন্য এরকম একটি গবেষণামূলক এবং শিক্ষামূলক সেমিনারের আয়োজন করেছেন, যার মাধ্যমে আমরা অনেকেই এমন যৌক্তিক এবং বৈজ্ঞানিক আলোচনা করেছেন, আমরা অনেকে শুনেছি, জেনেছি। এজন্য আমরা জামিয়াতুস সুফার কাছে কৃতজ্ঞতা আদায় করছি। তো কুরবানি সম্পর্কে এমন নাস্তিক মুরতাদদের যত সব আপত্তি রয়েছে, তার মাঝে একটি আপত্তি হলো দেশের অর্থনৈতিক সম্পর্কে। তারা বলে থাকে যে এই কুরবানির মাধ্যমে অনেক পশু নিধন হয়, দেশের অর্থনৈতিক অনেক ক্ষতি হয়। তো তারা কুরবানিকে অর্থ এবং অর্থনীতির বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা এবং প্রপাগান্ডা চালিয়ে থাকে। তারা বলে যে কুরবানি এর মাধ্যমে আমাদের দেশের অনেক ক্ষতি হয়ে থাকে। তো একজন মুসলিম সকল ইবাদতই একমাত্র আল্লাহ তাআলার জন্য পূর্ণ ইখলাসের সাথে আদায় করে। এর সাথে পার্থিব কোনো স্বার্থ তার অর্জন করার নিয়ত থাকে না। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালনেই তার বান্দার মহান বড় সার্থকতা রয়েছে, যদিও তাদের বাহ্যিক কোনো উপকার পরিলক্ষিত না হোক। তবে পশু কুরবানি এই ইবাদতের সাথে অর্থ ও অর্থনৈতিক সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফিতরত এবং পদ্ধতি এমন যে বান্দার জন্য যে সমস্ত বিধান তিনি দিয়েছেন, এই সমস্ত বিধানকে এমনভাবে চিত্রায়িত করা হয়েছে যে যদিও বান্দার তাদের পার্থিব কোনো লক্ষ্য উদ্দেশ্য না থাকুক, কিন্তু সে যখন সেই ইবাদত করবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, তার পার্থিব উপকার এবং কল্যাণ অটোমেটিক বা আপনা আপনি তার জন্য অর্জিত হয়ে যাবে। তো আমাদের জাতীয় অর্থনীতি বা রাষ্ট্রীয় অর্থনীতির একটি বিশাল জায়গা দখল করে রয়েছে ধর্মীয় উৎসবগুলি, চাই সেগুলো মুসলমানদের হোক অথবা বিধর্মীদের হোক। প্রত্যেকটি ধর্মীয় উৎসবের সাথেই দেশের অর্থনীতির সম্পর্ক রয়েছে। তো আমাদের ঈদুল আজহা, যেটি বাংলাদেশের বৃহৎ দ্বিতীয় একটি বড় উৎসব বলা যেতে পারে, ঈদুল আজহা। তো ঈদুল আজহা কেন্দ্রিক কোরবানির উদ্দেশ্য বাণিজ্যিক না হলেও অর্থনীতিতে এর ভূমিকা ব্যাপক। কোরবানি উপলক্ষে যে লেনদেন হয় অর্থনীতিতে তা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ইতিবাচক প্রভাব ফেলে। ঈদুল আজহা ও কোরবানির পশু ক্রয় বিক্রয়কে কেন্দ্র করে সারা দেশে যে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন ঘটে তা দেশের অর্থনীতিকে গতিশীল করতে সহায়ক ভূমিকা পালন করে। এরকম হাজার হাজার কোটি টাকার পশু ক্রয় বিক্রয় বছরের অন্য কোনো সময়ে কল্পনা করা যায় না। এই কুরবানিকে কেন্দ্র করে এই সময় অনেক পশু আমদানি বেড়ে যায়। তো ঈদ উপলক্ষে বিক্রির জন্য দেশি খামারিরা সারা বছর পশু পালন করেন, আবার ব্যক্তি পর্যায়ে অনেকে পশু পালন করেন ঈদ উপলক্ষে বিক্রির জন্য। তো শুধু পশু ব্যবসায়ীরাই নয়, বরং পশুর হাটের ইজারাদারেরা এবং এই সময় কোটি কোটি টাকা উপার্জন করে থাকেন। সুতরাং ঈদকে কেন্দ্র করে পোশাক ব্যবসায়ী থেকে শুরু করে পরিবহন ব্যবসায়ী, চামড়া ব্যবসায়ী পর্যন্ত সবাই অতিরিক্ত আয় উপার্জনের পথ তৈরি করে নেয় এই সময়ে। ঈদ উপলক্ষে যারা আমাদের প্রবাসী ভাইয়েরা আছেন, যারা বিদেশে থাকেন, তো তারাও ঈদ উপলক্ষে ঈদকে কেন্দ্র করে অনেকে দেশে আসেন ঈদ পালন করার জন্য আত্মীয় স্বজনের সাথে, আবার অনেকে দেশে আসেন না। তো তারা তাদের আত্মীয় স্বজনের কুরবানিকে কেন্দ্র করে, কুরবানির কথা চিন্তা করে অনেক টাকা পয়সা দেশে পাঠান। তো এর মাধ্যমে রেমিটেন্স থেকে অনেক আয় হয় বাংলাদেশের অর্থনীতিতে। সম্মানিত হাজিরিন, তো আবার এদিকে দেখা যায় যে সামর্থ্যবান যারা আছে, সামর্থ্যবানদের শুধু একটি কুরবানি করা মূল উদ্দেশ্য হলেও এর সাথে আনুষঙ্গিক আরো অনেক খরচ রয়েছে তাদের। তো এই সবকিছুকেই কেন্দ্র করে সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে অনেক টাকা উপার্জন হয়। তো মোট কয়টি খাত থেকে ঈদুল আজহায় বাংলাদেশের অর্থনীতিতে টাকা উপার্জন হয়, এর সংক্ষিপ্ত একটি সূচি আপনাদের সামনে পেশ করছি। 1 নম্বর হচ্ছে গবাদি পশু পালন ও ফার্মিং বা খামার ব্যবস্থা খাত। দ্বিতীয় পশু খাদ্য এবং চিকিৎসা খাত। তৃতীয় নম্বর অস্থায়ী কুরবানি হাট ও ইজারা খাত। চতুর্থ নম্বর পরিবহন ও যাতায়াত খাত। পঞ্চম নম্বর কসাই, শ্রমিক ও সহায়ক সেবা খাত। ষষ্ঠ নম্বর মশলা ও রান্নাবান্না সামগ্রী খাত। সপ্তম প্যাকেজিং ও সংরক্ষণ খাত। অষ্টম চামড়া ও চামড়াজাত শিল্প খাত। নবম ঈদ উৎসব উপলক্ষে শপিং কেনাকাটা খাত। দশম রেমিটেন্স বা প্রবাসী আয় খাত। 11তম পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা খাত। 12তম মিডিয়া, অনলাইন মার্কেটিং ও ডিজিটাল সেবা খাত। এবং এর সাথে সর্বশেষ সেটি হচ্ছে বছরে কমাস কম একবার হলেও গরিব দুঃখীদের পুষ্টিকর খাদ্য জোটে এই ঈদের, কুরবানি ঈদের মাধ্যমে। তো এর প্রত্যেকটি সম্পর্কে আমরা হালকা বিস্তারিত ধারণা গ্রহণ করব। তো
তো সর্বপ্রথম গবাদি পশু পালন খাত। কুরবানিকে কেন্দ্র করে গ্রামীণ বহু মানুষ ও পরিবার বছর জুড়ে গরু, ছাগল, ভেড়া লালন পালন করে থাকেন। কুরবানিতে পশু বিক্রয়ের মাধ্যমে বছরের বৃহৎ অংশ জুড়ে পারিবারিক অর্থনীতি সক্রিয় থাকে। পশু খামারিদের অর্থনীতির একটি বৃহৎ কার্যক্রম কুরবানির পশু কেন্দ্রে। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী কুরবানির ঈদকে কেন্দ্র করে প্রতি বছর প্রায় 6 লাখ খামারি গরু লালন পালন করে থাকে। তথ্যসূত্র দৈনিক নয়া দিগন্ত 17 জুলাই, বিএসএস নিউজ 26 মে 2025। এই তো গেল খামারিদের সংখ্যা। এছাড়াও প্রতিটি গ্রামে গঞ্জে ব্যক্তিগতভাবে বা পারিবারিকভাবে অসংখ্য মানুষ কুরবানির জন্য পশু লালন পালন করে থাকেন। দেশ জুড়ে 5টি অথবা 5টির অধিক গরু রয়েছে এমন খামারের সংখ্যা প্রায় 10 লাখ। আর এরকম তো আরো অসংখ্য রয়েছে যেগুলি গণনাতে আসেনি। তো সারা দেশে খামারি বা ব্যক্তিগতভাবে পশুপালন কার্যক্রমের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় 2 কোটি মানুষ। তো যদি আমরা সেই নাস্তিকদের কথা অনুযায়ী যদি আমরা কুরবানিকে বন্ধ করে দিই, যে কুরবানি এটি পশু হত্যা বা এর মাধ্যমে পশু নিধন হয়, দেশের অর্থনৈতিক ক্ষতি হয়, যদি আমরা তাদের কথাকে মেনে নিয়ে কুরবানিকে বন্ধ করে দিই, কুরবানি না করি, তাহলে এই যে 2 কোটি মানুষ যারা এই গরু এবং গরু, ছাগল বা গবাদি পশু লালন পালনের সাথে সম্পৃক্ত, এদের তাদের খরচাপাতির দায়িত্ব বা তাদের জীবনযাপনের দায়িত্ব কে নেবে? তখন তো তাদের কর্মস্থল থাকবে না। এই 2 কোটি মানুষের কর্মস্থল হচ্ছে এই কুরবানি কেন্দ্রিক। কুরবানি কেন্দ্রিক তারা গরু এবং গবাদি পশু লালন পালন করে। তো এছাড়াও শুধু যারা গরু লালন পালন করে তারাই না, বরং এই কুরবানি কেন্দ্রিক যখন গরুর হাট বসে, সে সময় হাটের ইজারাদাররা যারা থাকে তারাও এই হাট থেকে কোটি কোটি টাকা উপার্জন করে থাকেন। বেশ কিছু বছর আগে 2014 সালের দিকে বা কয়েক বছর আগে বাংলাদেশ যখন কুরবানি ঈদ আসতো, তখন প্রতিবেশী দেশের উপরে তারা প্রতিবেশী দেশের দিকে তাকিয়ে থাকতো। যদি বাংলাদেশ, ইন্ডিয়া অথবা নেপাল থেকে গরু না আসতো, তাহলে বাংলাদেশে গরুর সংখ্যা সংকট দেখা দিত। তো কিন্তু এই 2014 সালে যখন নরেন্দ্র মোদী ভারতের রাষ্ট্রপতি হয়, তখন সে বাংলাদেশে গরু আসা বন্ধ করে দেয়। তো এরপর থেকে যখন গরুর সংকট দেখা দেয় বাংলাদেশে, তখন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান এবং যারা প্রাণী সম্পদের যারা অধিকারী আছে, তারা তখন একটি প্রকল্প হাতে নেয় যে বাংলাদেশকেই কিভাবে গবাদি পশু লালন পালনে কিভাবে মুস্তাকিল বা স্বয়ংসম্পূর্ণ করা যায়, যেন অন্য দেশের উপরে আমাদের ভরসা না করে থাকতে হয়। তো তারপর থেকে এই প্রকল্পে সরকার এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের লোকেরা কাজ চালিয়ে যান। তো 2018 সালে এসে মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয় মাংস উৎপাদনে বাংলাদেশের স্বয়ংসম্পূর্ণতা ঘোষণা দেয়। শুধু তাই নয়, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার FAO তথ্য অনুযায়ী গবাদি পশু উৎপাদনে বিশ্বের 12 স্থানে রয়েছে বাংলাদেশ। এখন ঈদে কুরবানির পশুর কোনো ঘাটতি হবে না বলে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর, বরং দেশীয় পশুতেই মিটবে কুরবানির চাহিদা। প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর হীরেশ রঞ্জন ভৌমিক তিনি এক বিবৃতিতে বলেছেন যে ভারত সরকার বাংলাদেশে গরু রপ্তানি বন্ধ করে দিয়ে ভালোই করেছেন, এতে বাংলাদেশিদের উপকার হয়েছে, কারণ এর কারণে সুফল পাচ্ছে বাংলাদেশের ক্ষুদ্র খামারিরা, ফলে পশু লালন পালনের সফলতা এসেছে বাংলাদেশে। তথ্যসূত্র বাংলাদেশের খবর 26 মে 2025। এরপরেও পশু খাদ্য এবং পশু চিকিৎসা, যখন কুরবানি ঈদ আসে তখন পশুর খাদ্য এবং চিকিৎসা খাতেও অনেক টাকা আয় হয় দেশের অর্থনীতিতে। পরিবহন এবং যাতায়াত, যখন কুরবানি ঈদ আসে তখন বিভিন্ন গ্রাম থেকে শহরে গরু বা গবাদি পশু নিয়ে আসার জন্য বিভিন্ন ট্রাক, মিনি ট্রাক এবং পিকআপ ভ্যান ব্যবহৃত হয়। আবার শহরের হাট থেকে মানুষ বাসায় নিয়ে যাওয়ার জন্য পিকআপ ভ্যান ব্যবহার করে। এরকম অনেক, এটা তো শুধু গবাদি পশুর ক্ষেত্রে। এবং ঈদ কেন্দ্রিক মানুষ যারা শহরে থাকে গ্রামের দিকে যায়, এক শহর থেকে অন্য শহরে যায়, তো পরিবহন এবং যাতায়াত খাতেও অনেক টাকা, প্রায় 20,000 কোটি টাকার মতো আয় হয় দেশের অর্থনীতিতে। পশুর হাট থেকেও অনেক টাকা আয় হয় দেশের অর্থনীতিতে। এরপরে কুরবানির পশু জবাই এবং মাংস কাটাকাটি, এর সাথে রয়েছে আমাদের কামার ভাই এবং কসাইদের তাদের অর্থনৈতিক সম্পর্ক। এই ঈদ উপলক্ষ করে, কুরবানির ঈদ উপলক্ষ করে লক্ষ লক্ষ টাকার ছুরি, দা, বটি এগুলির বেচা কেনা হয়। এর সাথে কসাইদের অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। প্রায় লক্ষাধিক কসাইয়ের সংখ্যা রয়েছে যারা এই কুরবানি ঈদের উপরে তাদের জীবিকা নির্বাহের একটি আস্থা থাকে। এরপরে রয়েছে দেশের চামড়া শিল্প, এটি বাংলাদেশের একটি বৃহৎ রপ্তানি যোগ্য অন্যতম পণ্য চামড়া। তো এই বছরে এই খাত থেকে অর্জিত আয়ের পরিমাণ প্রায় $200 কোটি, 2024 সালে প্রায় $200 কোটি, যা বাংলাদেশি টাকায় রূপান্তর করলে প্রায় 25,000 কোটি টাকা হয়। এত বড় অঙ্কের টাকা দেশের অর্থনীতিতে বিরাট অবদান রয়েছে অবশ্যই। বিশেষজ্ঞরা বলেছেন
চামড়া সংরক্ষণে আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করা গেলে এবং সরকার এর প্রতি আন্তরিক হলে বছরে 500 কোটি ডলারের চামড়া পণ্য রপ্তানি করা সম্ভব। এই বৃহৎ শিল্পের অধিকাংশ সংগ্রহ হয়ে থাকে এই কুরবানির সময়। বাংলাদেশি ট্যানার্স অ্যাসোসিয়েশন বিটিএ এর তথ্য থেকে জানা গিয়েছে যে সারা বছরে মোট 22 কোটি বর্গফুট চামড়া সংগৃহীত হয়। এর মাঝে 10 কোটি বা 12 কোটি বর্গফুট চামড়া শুধু এই কুরবানির সময় সংগৃহীত হয়, বা বলা যায় যে 100% এর মধ্যে 60 থেকে 70% চামড়া এই কুরবানির সময় সংগৃহীত হয়। তথ্যসূত্র আলোকিত বাংলাদেশ 25 মে 2025, বাংলাদেশের খবর 26 মে 2025। তো এভাবে কুরবানির যে পশুর বর্জ্য রয়েছে, অর্থাৎ আমরা যেগুলি কুরবানিতে ফেলে দেই, বিশেষ করে পশুর হাড়, শিং, অন্ডকোষ, ভুঁড়ি, মূত্রথলি, পিত্তথলি, পাকস্থলী, রক্ত, চর্বি, এগুলি কোনো কিছুই ফেলনা নয়, বরং এগুলি থেকেও কোটি কোটি শত কোটি টাকা আয় হয়। বরং আগে এগুলি মানুষ ফেলে দিত, কিন্তু এখন এগুলি রপ্তানিযোগ্য হয়। এর বাণিজ্য দাঁড়িয়েছে প্রায় 1000 কোটি টাকা। থাইল্যান্ড, মিয়ানমার, জাপান ও চীনে গরু মহিষের লিঙ্গ অত্যন্ত দামি বস্তু। এর দিয়ে তৈরি স্যুপ ওই সব দেশে খুব জনপ্রিয় ও দামি খাবার। গরু মহিষের দাঁত এবং হাড় দ্বারা ক্যাপসুলের কাভার, মুরগি ও মাছের খাবার, জৈব সার, চিরুনি ও পোশাকের বোতাম তৈরি হয়। নারী দিয়ে অপারেশনের সুতা, রক্ত দিয়ে পাখির খাদ্য, চর্বি দিয়ে সাবান, অন্ডকোষ দিয়ে তৈরি হয় জাপানের সবচেয়ে জনপ্রিয় খাদ্য সুসেড রোল। গরুর রক্ত শুকিয়ে ব্লাড মিল তৈরি করা হয়। সিরামিক শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। কুরবানির ঈদে শুধু ঢাকা শহরেই জমা হয় 35,000 মেট্রিক টন বর্জ্য। তথ্যসূত্র সোনালী নিউজ 7 জুলাই 2022। রেমিটেন্স অর্থাৎ প্রবাসীদের আয়, এখান থেকেও দেশের অর্থনীতিতে 1000 কোটি টাকা আয় হয়। তো এত গেল শুধু আমাদের বক্তব্য। দেশের সরকারও এই কথা বলেছেন যে সরকারের তরফ থেকে এই কথা বলা হয়েছে ঈদুল আজহার পশু কেনা বেচা বাংলাদেশের অর্থনীতির একটি খুঁটি। 17 জুলাই 2021, বিবিসি বাংলা। আবার ঈদুল আজহার অর্থনীতি নিয়ে গবেষণা করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর মুহিত রহমান। তিনি বলেন, আমার বিবেচনায় কুরবানি ঈদের অর্থনীতি এখন 1 লাখ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে, অর্থাৎ 100 বিলিয়ন বা 1 ট্রিলিয়ন টাকা এই কুরবানি ঈদের অর্থনীতি থেকে দেশে আয় হয়। তো যদি এই নাস্তিকদের কথা অনুযায়ী, তাদের এই প্রশ্ন অনুযায়ী, সংশয় অনুযায়ী আমরা যদি কুরবানি ছেড়ে দিই, তাহলে আমাদের দেশের বড় একটি অর্থনৈতিক ক্ষতি দেখা দেবে এবং এর সাথে আরো বিভিন্ন প্রায় কোটির ঊর্ধ্বে মানুষ তাদের কর্মসংস্থান হারাবে। এর দায় কে নেবে? তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামিক বিধিবিধানের যৌক্তিকতা বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।